দর্শক, এই মুহূর্তে আমরা রয়েছি শাকিব খানের যে তাণ্ডব যে রিলিজ পেয়েছে, আমরা অন্যভাবে করে শাকিব খানের যে লেচু বাগানের যে গানটা আপনারা শুনছেন মেইন কণ্ঠশিল্পী কি জানেন আপনারা? সে হলো এই আমাদের বাউল মাতা সালমাতা। বাউল মাতা, আচ্ছা সমস্যা নাই, ওটা আমি সালমাতা না, বাউল মাতা। বাউল মাতা। কেমন আছেন আপনি? আল্লাহ ভালো আছে। এই যে শাকিব ভাইয়ের যে গানে কেমনে যোগাযোগ হয়েছে আপনার সাথে? লেচু বাগান যে গানটা মানুষের মুখে মুখে আমরা শুনছি, প্রতিটা মানুষের মুখে মুখে লেচু বাগান গান দিয়ে যেন সিনেমা সুপার হিট। আমি এর আগে একটা গান করছি, আর এখানে তো সবসময় আমাদের বিখ্যাত কম্পোজার সেই বলছে যে এই অংশটুকু যদি আমি আনতে করে তাহলে আমি আনতে কণ্ঠ অফারটা কে দিয়েছিল, মানে ওখান থেকে প্রীতম হাসানি কি অফারটা আপনাকে দিয়েছিল? জি। পরে উনি কি বলেছিল যে এখানে কিন্তু শাকিব খান যাচ্ছে, সাবিনারও শাকিব ভাই? না, উনি বলে নাই, এটা ওই আমাদের আরেকটা ওই অঙ্গনের ছেলে আছে সাকিব, তারপরে আরেকটা ছেলে আছে শুভ বলছে সাকিব খান থাকবে, সাকিব খানের আনন্দ ছবির জন্য আপনার একটা গানের অংশ। আমি বললাম যে গানটা একটু পাঠিয়ে দিন আমার, কারণ সিনেমার গান তো, আর শাকিব খান এটা তো একটা মেগা স্টার শাকিব খান যাকে বলে বাংলা সিনেমার মেগা সেই স্টার। গানটা আমার কণ্ঠে ভালো আসবে কিনা আর কথাগুলি কেমন হবে আমার একটু পাঠিয়ে দিলেন, যদি আমার সুরটা যদি কণ্ঠে আসে তাহলে তখন আমার কাছে পাঠিয়ে তারপরে অল্প কিছু ঠিক আছে বলে যে আপনাকে একটু লিপসিং করে, আমি বললাম যে আচ্ছা আমার মতো আমি হাঁটবো ওইভাবে, ঠিক আছে। দর্শক, এবং আমরা একটু লেচু বাগান গানটা কিন্তু আপনারা শুনে আছেন ওনার মুখ থেকে। এতদিন আপনারা ইউটিউবে দেখেছেন, মুভিতে দেখেছেন, অনেক জায়গায় কিন্তু দেখেছেন, সরাসরি ওনার মুখ থেকে আমরা একটু গানটা শুনতে পাচ্ছি। লেচু বাগান সেই গানটা একটু যদি আমরা শুনি। এই যে আপনার একটা মিষ্টি কণ্ঠে একটা গান শুনলাম, দর্শকের মিষ্টি কণ্ঠে একটা গান পেয়েছে অনেকদিন পরে, লেচু বাগান, অনেকেই বলছে লেচু বাগান। সেই কেমন লাগে অনলাইনে যখন নিজের গানটা শুনছেন? একটা মেগা স্টার শাকিব খানের সিনেমায় গানটা রিলিজ হয়েছে, ঈদেই হয়েছে, কেমন লাগে অনুভূতি? আসলে মানে অনেক কিছু হয়ে যাবে, দোলপাট এটা সেটা ব্যাপকতা, মানে ওটা আমি করি না, অ্যাডভান্স ভাবি না। হ্যাঁ, হয়ে গেছে, মালিক চাইছে, হয়ে গেছে, এটা নিয়ে মানে অ্যাডভান্স লাফালাফি নাচানাচি কৌতূহল ওইরকম মন মানসিকতা আমার। ভালো কিছু হলে সবাই খুশি, তাদের সবার খুশিতে আমার অনেক ভালো লাগে, একটা সফলতা লাগে। এই যে শাকিব ভাইয়ের সাথে শুটিং করেছেন, শুটিংয়ে তো গানে ছিলেন, দেখা কি হয়েছিল শাকিব ভাইয়ের সাথে? না, আমার সবাই পিছনে, সবাই পিছনে নাম গান করতেছে, আমি তো সামনে ওই শুটিং করে আমি চলে আসি। দেখা করার আগ্রহ প্রকাশ করেননি? না, আমি প্রকাশ করি নাই, কারণ শাকিব খানকে তো অনেকে দেখতে চায়, অনেকে এক ঝলক করতে চায়, তো মানে আমি সময় নেব, তাকে দেখতে যাইয়া আমাকে সময় দেবে, ওই সময়টুকু আমি তার নষ্ট না করলাম, ওই সময়টা আরেকজনকে আর আমার ওই কতগুলি মন থাকবো। এই যে আজকে শাকিব ভাই নিজের সিনেমায় এতদিন কিন্তু কাজের ব্যস্ততায় দেখতে পারে নাই, আজকে কিন্তু সব দর্শকদের নিয়ে, ওনার সহকর্মীদেরকে নিয়ে একসাথে সিনেমা দেখছে, কেমন লাগছে অনুভূতিটাতে যে আপনিও এখানে উপস্থিত আছেন, কেমন লাগছে? আর আরেকটা কিছু কন্টেন্ট যে আপনার গানগুলো একটু শুনতে পারে, আরেকটা একটু মজার গান শুনতে পারে আপনার কাছে।
আরেকটা কাওয়ালে আমাদের না ভান্ডারি গান গায়। জানো রে মাওলা কত জানো, খেলা জানো রে মাওলা কত খেলা জানো, গলায় দিয়া প্রেম রশি, গলায় দিয়া প্রেম রশি, আস্তে ধীরে টানো রে রঙিলা ভান্ডারি মাওলা রে, আমার রঙিলা ভান্ডারি মাওলা রে। আমি কিছু আরেকটা শিল্পের পছন্দের একটা গান শুনতে চাই আপনার কাছ থেকে, প্রিয়তমার কিছু গানটা শুনে অথবা তুফান ছবির একটা গান শুনে মিউজিকটা শুনতে। আমি ওই গান করি না, তো পঞ্চমীর গান গায় নাকি? ওই গানটা আমি করি না। না না, আপনি এমনি বলছি আমি। না না না, না না। এমনিও করি না। আচ্ছা আচ্ছা, এই যে শেষ বসে এসে অনেকে দেখছি মিডিয়া থেকে হারিয়ে যাচ্ছে, অনেকে দেখছি হারিয়ে যাচ্ছে মিডিয়া থেকে, গান নিজে না বলেই চলে। এই যে আপনার যে এসেও মানুষের মুখে থাকছেন, মানুষের গান শুনছে, আপনার কেমন লাগে অনুভূতি? আমি তো আমার প্রয়োজনে আমি আমার কর্ম চালাই। এটা হইল কর্মই মানে জীবন, জীবন আমি কর্ম করতে পারি, আর সেই কর্মটা হইল একান্ত অন্তরের সেবা। এখানে মানুষের সেবা, অন্তরের সেবা, সেই সেবাটা হইল একান্তভাবে সঙ্গীতের মাধ্যমে আমি সেই সেবা দেওয়ার চেষ্টা করি। সেবাটা হইল অন্তর্স্পর্শ। আমি কিছু ভিলেন শুরু শাকিব খাইকে মতো কি বলবেন? শাকিব খাই ভিলেন না আমি কিছু